হাই গাইস, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চিলি পনির একদম ঘরোয়া পদ্ধতিতে দেখানো হবে, প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো ভিডিওটা। চলো শুরু করা যায়। এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটু বড় সাইজ কাটছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এটা কাটিং করে নেবে। তো ফার্স্টে পনিরটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিতে হবে, ব্ল্যাক পেপার পাউডার, এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো তোমরা দেবে। আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। এরপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম। আমি একটু মোটা কোটিং করব, তোমরা চাইলে এটা হালকা করেও করতে পারো। এরপর ক্যাপসিকামগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, এরপর পেঁয়াজটা আমি চৌকো করে কেটে নিচ্ছি। 3-4 কোয়া রসুন দেব। তো এটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর অল্প একটু গ্রিন চিলি এখানে কেটে নিচ্ছি। এখানে আমি একটু লাল লঙ্কা ইউজ করছি যাতে একটু দেখা যায়। তো কর্নফ্লাওয়ারটা আরেকটু ভালো করে দিয়ে আমি মোটা কোটিং করলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পর পনিরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো পনিরগুলো একটু মিডিয়াম আছে তোমাদের ভাজতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ এক পাশ প্রায় ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো সব উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো পনিরগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলো সব তুলে নেব। একটা বোলের মধ্যে আমি সসটা রেডি করে নেব। এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি, আর অল্প একটু চিলি সস, সোয়া সস, ভিনিগার। আবার অল্প একটু তেল গরম করে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর যেই সসটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। এরপর জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভিটা তোমাদের ইচ্ছে মতো করো, যদি মনে করো যে একদম ড্রাই করবে তাহলে এখানে জলটা অল্প একটু দেবে, আর যদি মনে করো গ্রেভি রাখবে তাহলে একটু বেশি জল দেবে। তো ওটা ফুটে যাওয়ার পর পনিরগুলো সব দিয়ে দিয়েছি, তো দেখে নাও। এরপর এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। 10-15 মিনিট একটুখানি এটা ফুটে নিলেই চিলি পনিরটা একদম রেডি হয়ে যাবে। তো আমি ঝালের জন্য অল্প একটু গ্রিন চিলি এখানে অ্যাড করলাম। তোমরা যদি ঝাল কম খাও তাহলে এটা নাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ চিলি পনির একদম রেডি, একদম সোজা করে দেখানো হলো ঘরোয়া পদ্ধতিতে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।